মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত কারীমার মধ্যে আমাদের জন্য মূল্যবান নসিহত করেছেন। তাকওয়া অর্জন করা, মৃত্যু পর্যন্ত প্রকৃত মুসলমান হয়ে জীবন যাপন করার মধ্যে দিয়ে এই দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নেওয়া, এই মহান শিক্ষা আল্লাহ আমাদের এই আয়াত কারিমার মধ্যে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াত কারিমা ঈমানদারের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি আয়াত। আল্লাহর মাহবুব অধিকাংশ খুতবায় সমাবেশে সাহাবায়ে কেরামদেরকে দুনিয়াবী ব্যাপারে হুঁশিয়ার করার জন্য, আল্লাহর ভয় অন্তরে নিয়ে জীবন যাপন করার জন্য এই আয়াত কারিমা তেলাওয়াত করতেন। এর মাধ্যমে সাহাবাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছেন। এই আয়াত কারিমা দ্বারা বুঝে গেল শুধু মাহে রমজানুল মুবারকের রোজা ইবাদতের মধ্যে তাকওয়া অর্জন করলে চলবে না। মৃত্যু পর্যন্ত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর ভয় অন্তরে নিয়ে আল্লাহর হুকুম আহকাম পালন করতে হবে। এটাই হচ্ছে আয়াত কারিমার শিক্ষা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা। মহান আল্লাহ ঈমানদারদেরকে সম্বোধন করতেছেন। পৃথিবীর অন্য কোনো জাতি, শ্রেণী, মানুষের কথা আল্লাহ উল্লেখ করেন নাই। সমস্ত মানুষের মধ্যে যারা ঈমানদার, ঈমান এনেছে, তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেভাবে আল্লাহকে ভয় করা তোমাদের উচিত। মহান আল্লাহ খালেক হিসেবে, বান্দার স্রষ্টা হিসেবে সমস্ত নিয়ামত আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন। সুন্দর পরিবেশ দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। সেই নিয়ামত ভোগ করে আল্লাহকে যথাযথভাবে ভয় করার আল্লাহ নির্দেশ দিচ্ছেন। যেভাবে মনিবকে ভয় করতে হবে সেভাবে তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মৃত্যুবরণ করো না প্রকৃত মুসলমান হয়ে। অর্থাৎ মৃত্যু পর্যন্ত প্রতিটা ঈমানদার মুসলমানকে তাকওয়া অর্জন করে জীবন যাপন করার মধ্য দিয়ে এই দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিল। এটা হচ্ছে আয়াত কারিমার শিক্ষা। অন্য আয়াত কারিমার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি আল্লাহর ইবাদত করো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন পর্যন্ত, অর্থাৎ মৃত্যু পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করে যাও। এই আয়াত কারিমার
নির্দেশ ঈমানদার বান্দা প্রত্যেকটা মুহূর্তে যতদিন হায়াত আছে ততদিন অন্তরে তাকওয়া নিয়ে আল্লাহর হুকুম আহকাম পালন করতে। এই আয়াত কারিমা নাযিল হওয়ার পেছনে মুফাসসিরিনে কেরাম যে ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করেছেন, মদিনার মধ্যে আউস এবং খাজরাজ নামে দুইটা বিখ্যাত বংশ ছিল, সম্প্রদায় ছিল। ইসলাম আসার আগেই তারা একদল আর এক দলের সাথে যুদ্ধে লিপ্ত ছিল। এমনভাবে তাদের মধ্যে যুদ্ধ লাগাতার ছিল, বিরামহীন ছিল। একটানা 120 বছর পর্যন্ত যারা যুদ্ধের মধ্যে লিপ্ত ছিল। এই কারণে এই দুই গোত্রের অনেক মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে। অনেক আপনজনকে তারা হারিয়েছে। সুদীর্ঘ 120 বছর এই যুদ্ধের মধ্য দিয়ে তাদের দুই গোত্রের যে ভয়াবহ পরিণতি নেমে এসেছিল, এই পরিস্থিতিতে আল্লাহর মাহবুব তাদেরকে ইসলামের সুশীতল ছায়ায় এনে এমনভাবে তাদের মাঝে বন্ধুত্ব সৃষ্টি করেছেন, সম্প্রীতি সৃষ্টি করেছেন, আন্তরিকতার বন্ধন সৃষ্টি করেছেন, যার কারণে এত দীর্ঘদিন ধরে চলে আসা যুদ্ধ বিগ্রহ, কোন কারাবি, রাহাজানি সব কিছু তারা ভুলে গিয়ে একে অপরের বন্ধুত্বের মধ্যে পরিণত হয়েছিল। উচ্চস্বরে বলুন সুবহান। এটা হয়েছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুকরণের মধ্য দিয়ে, ইসলামে প্রবেশের মধ্য দিয়ে। সুতরাং তাদের মাঝে দেখা গেল জৈনক ইহুদি, শাসাবি, কায়েস, এই আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে আন্তরিকতা থেকে, বন্ধুত্ব থেকে, মায়া মমতা থেকে তার হিংসা লাগলো যে মুসলমানদের মধ্যে শক্তি বেড়ে যাচ্ছে। যারা এতদিন যুদ্ধে লিপ্ত ছিল, হানাহানি গুনাগুনির মধ্যে লিপ্ত ছিল, আজকে তারা এমন বন্ধুত্ব হয়ে গেছে যার কারণে ইসলামের শক্তি চারিদিকে ছড়িয়ে পড়ে। এই হিংসায় এই ইহুদি একজন প্রতিনিধি ওই দুই গোত্রের মধ্যে পাঠালো। তাদের পূর্বের ভয়াবহ চিত্র স্মরণ করিয়ে বিভিন্ন কবিতা পাঠ করতেছে, বিভিন্ন ধরনের তাদেরকে উস্কানিমূলক কথা বলে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে দিল। ওই দুই দল আবার অস্ত্র হাতে নিল, একদল আর একদল যুদ্ধের আহ্বান করল। পূর্ব প্রতিশোধ নেওয়ার জন্য তারা রক্ত পিপাসী হয়ে গেল। এই সংবাদ নবীর কাছে যখন পৌঁছল, নবীজি তড়িৎ গতিতে তাদের সামনে উপস্থিত হলেন। তাদেরকে ডাক দিয়ে বললেন যে তোমরা আইয়ামে জাহিলিয়ার যুগে যে কোন কারাবের মধ্যে ছিলে, রাহাজানির মধ্যে ছিলে, ইসলামে প্রবেশ করার কারণে আল্লাহ তোমাদেরকে সম্মানিত করেছেন, তোমাদেরকে অতীতের ভয়াবহ থেকে নাজাত দিয়েছেন, তোমাদেরকে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করেছেন। তোমরা কি আবারও চাও সেই অতীত জীবনের নৈরাজ্যে ফিরে যেতে, অশান্তিতে ফিরে যেতে? সবাই তখন
বুঝতে পারল। তারা নিজেদের অপরাধ ক্ষমা চেয়ে নবীর কাছে প্রতিজ্ঞা করলেন যে আমরা আজীবন এই আন্তরিকতার বন্ধনে আবদ্ধ থাকব। এর ওই পরিপ্রেক্ষিতে আয়াত কারীমা নাযিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করতে হবে মৃত্যু পর্যন্ত। মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না। এই জন্য প্রতিটা ইমানদারের দায়িত্ব হচ্ছে জীবনের প্রত্যেকটা মুহূর্ত মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে আমল করা, আল্লাহর ভয় অন্তরে স্থান দেওয়া। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে পরহেজগার, আল্লাহকে ভয় করা, নিজেকে অন্যায় গুনাহ থেকে বিরত রাখা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাকওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, তাকওয়ার অর্থ হচ্ছে মহান আল্লাহর ভয় সব সময় অন্তরে রাখা, আল্লাহর ভয় অন্তরে রেখে গুনার কাজকে বর্জন করা, আল্লাহর ইবাদতে সর্বদা মশগুল থাকা, আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, সব সময় আল্লাহর কথা স্মরণ রাখা, আল্লাহর নাশুকারি থেকে নিজেকে হেফাজত করা। এগুলির অর্থ হচ্ছে তাকওয়া। আল্লাহর ভয় অন্তরে রেখে ইবাদত করা, সর্বদা আল্লাহর স্মরণে ব্যস্ত থাকা, গুনার কাজ ছেড়ে দেওয়া, নাফরমানি না করা, আল্লাহর কথা ভুলে না যাওয়া, দুনিয়াতে এমনভাবে বসবাস করা যেন তাকে কোনো গুনাহ স্পর্শ করতে পারে না। তার একটা উদাহরণ দেওয়া হয়েছে এইভাবে, যে দুনিয়াটা হচ্ছে ফিতনার জায়গা, মানুষকে পাপে আকর্ষণ করার জায়গা, আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে দেওয়ার জায়গা, সংসারের মায়ায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, দুনিয়ার লোভে পড়ে, সম্পদের আকর্ষণে পড়ে মানুষ অহরহর গুনার মধ্যে লিপ্ত থাকে। এই পরিবেশ থেকে নিজেকে এমনভাবে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা, নাফরমানি থেকে বাঁচিয়ে রাখা, যেইভাবে খাতার মধ্যে 22 মাস সর্বদা অবস্থান করে। খাতায় হচ্ছে তার জীবন ধারণের পরিবেশ ফুজি, কিন্তু যখন কোনো মৎস্য শিকারী ওই 22 মাসকে কাদা থেকে যখন তার জাল দিয়ে বা তার হাতিয়ার দিয়ে যখন তুলে ফেলে, তখন তার শরীরে এক বিন্দু পরিমাণও যেমনিভাবে কোনো কাদা ময়লা থাকে না, স্বচ্ছ পরিষ্কার তার দেহ থাকে, ঠিক মানুষকে দুনিয়ার পাপ থেকে, অন্যায় থেকে, দুঃখা থেকে নিজেকে ওইভাবে বাঁচিয়ে রাখা, এটাই হচ্ছে তাকওয়া। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। তাহলে বান্দা সব চাইতে আল্লাহর কাছে প্রিয় হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত, ফজিলতের অধিকারী, যিনি সবচাইতে তাকওয়া।
যিনি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে, হোক না সে দিনমজুর, হোক সে শ্রমিক, সে ভিক্ষুক, সে অনাথ, সে মিসকিন ফকির, কিন্তু আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচেয়ে সম্মানী যার অন্তরে সবসময় তাকওয়া বিরাজ করে। আব্দুল্লাহ বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন যে তাকওয়া এটা কেমন জিনিস। আব্দুল্লাহ বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাচ্ছেন তাকওয়া কেমন জিনিস, যে আপনি কি জীবনে কোনো সময় কোনো কাঁটাযুক্ত বন জঙ্গলের সরু রাস্তা দিয়ে পথ দিয়ে কি কোনো সময় গেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, আমি গেছি। তা আপনি কিভাবে গেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, আমি এমনভাবে ওই কাঁটাযুক্ত সরু বন জঙ্গলের রাস্তা দিয়ে গেছি যাতে বনের কাঁটা আমার পোশাক এবং শরীরকে আঘাত করতে না পারে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এমন সতর্কতার সাথে, এমন দৃষ্টি নিয়ে, সচেতনতা নিয়ে হুঁশিয়ার হয়ে আমি চলেছি আমার কাপড় এবং শরীরে যাতে কোনো কাঁটা স্পর্শ না করে, আঘাত না করে, দুটোটাকে আমি হেফাজত করে পথ অতিক্রম করেছি। আব্দুল্লাহ বিন কাব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, দুনিয়ায় এইভাবে চলাটা হচ্ছে তাকওয়া, আল্লাহকে ভয় করা। এমনভাবে আপনি দুনিয়াতে চলবেন, দুনিয়া পাপের সাগরে আপনি ডুবে আছেন যাতে আপনি গুনাহ থেকে এমনভাবে বাঁচবেন যেভাবে আপনার শরীর এবং কাপড়কে কাঁটার আঘাত থেকে রক্ষা করেছে। এইভাবে আমাদেরকে দুনিয়ায় জীবন যাপন করতে হবে। প্রতিটা মুহূর্ত অন্তরে তাকওয়া, আল্লাহর ভয় আপনাকে রাখতে হবে। তাহলে পৃথিবীর কোনো গুনাহ, অপরাধ, নাফরমানি আপনাকে স্পর্শ করতে হবে। আর আপনার অন্তরে তাকওয়া নাই, যে কোনো অপরাধ করতে আপনার জন্য অসম্ভব হবে। তাকওয়া থাকলে রাস্তায় পড়ে থাকলেও সেই জিনিস আপনি ভোগ করবেন। আর তাকওয়া না থাকলে মসজিদ থেকেও আল্লাহর ঘরের জিনিস আপনি চুরি করে নিয়ে যাবেন। আজকে কয়েকদিন আগে জাহানপুর আবেদ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারের টাকা তো নিয়ে গেছে, দান বাক্স সহ ভেঙে নিয়ে গেছে। তাহলে তিনি তো মুসলমান, একজন আল্লাহর ওলির মাজারের টাকাও নিয়ে গেছে, দান বাক্স ভেঙে। তাহলে তাকওয়ার অভাব, আল্লাহর ভয়ের অভাবের কারণে এই ধরনের গুনার কাজ করা অসম্ভব। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পাহাড়ের পথ দিয়ে যাচ্ছিলেন, সাথে আরো অনেক সঙ্গী ছিলেন। সামনে একজন রাখালকে দেখলেন, জিজ্ঞেস করলেন যে এই রাখালের মালিককে? তিনি বললেন, আমার মনিব, আমি এর মালিক নই। তখন বললেন, আপনার এই পাল থেকে একটা ছাগল আমাকে দিয়ে দিন, আমার কাছে বিক্রি করুন। ওই বালক বলতেছেন, আমার মনিবের অনুমতি ছাড়া আমি এটা বিক্রি করতে পারবো না। এটা মূলত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে পরীক্ষা করেছেন, তার অন্তরে আল্লাহর কি ভয় তাকওয়া আছে।
যে একটা ছাগল আমার কাছে বিক্রি করো। তিনি বলতেছেন মনিবের ইজাজত ছাড়া আমি বিক্রি করতে পারবো না। তিনি আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন মনিব তো দেখতেছে না, আপনি জবাব দিবেন হয়তো হারিয়ে গেছে, না হয় বাঘে খেয়ে গেছে। এইরকম ছাগলের পাল থেকে দুই একটা ছাগল হারিয়ে যাওয়া, বাঘে খেয়ে ফেলা অসম্ভব কিছু না। তখন তিনি জবাব দিলেন, আমি আমার মনিবকে ফাঁকি দিতে পারি, কিন্তু আল্লাহকে তো ফাঁকি দিতে পারি। মহান আল্লাহ তো আমাকে দেখতেছেন। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। একজন সাধারণ রাখাল, যার মধ্যে না ছিল কোনো ধর্মীয় জ্ঞান, কোনো উচ্চশিক্ষা, অথচ তার অন্তরে আল্লাহর ভয়। তার সুযোগ আছে, তিনি চাইলে বিক্রি করতে পারতেন, কে ফেলতে পারতেন, কিন্তু আল্লাহকে ভয় করে তিনি মনিবের সে দায়িত্ব যথাযথ আঞ্জাম দিচ্ছে। এটাকেই বলে তাকওয়া। আর আমরা দুনিয়াবি লালসে পড়ে, দুনিয়াবি সম্পদের মায়ায় পড়ে, সংসারের মায়ায় পড়ে, দুনিয়ায় প্রতিযোগিতামূলক জীবনযাপন করতে গিয়ে আমরা অহরহর আল্লাহর বিধান লঙ্ঘন করছি। অন্যায়ের মধ্যে, নাফরমানির মধ্যে আমরা ডুবে আছি। আল্লাহর নবী ইরশাদ করতেছেন, দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য একটা মুসাফির গাড়ি, দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষার সেন্টার। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একের পর এক দুনিয়া আসবে, পরীক্ষা দিবে। কিয়ামত পর্যন্ত সবাই এই পরীক্ষার সেন্টারে আসতে হবে, পরীক্ষা দিতে হবে এবং এই সেন্টার ত্যাগ করতে হবে। যেদিন পরীক্ষা নেওয়া শেষ হয়ে যাবে, সেদিন মহান আল্লাহ এই দুনিয়াকে ধ্বংস করে দিবে। যেহেতু দুনিয়া এটা স্থায়ী কোনো জায়গা নয়, এটা আল্লাহ শুধু পরীক্ষার সেন্টার হিসাবে আমাদের জন্য সাময়িক সফরের জায়গা করেছে। পরীক্ষা নেওয়া যখন শেষ, তখন আল্লাহ দুনিয়াকে আবার বিরান করে দিবে, ধ্বংস করে দিবে। সুতরাং দুনিয়া হচ্ছে দারুল আমল, আমল করার জায়গা। এখান থেকে সওদাপাতি, আপনার পুঁজি ক্রয় করার জায়গা, আমলের জায়গা। আপনি এই দুনিয়া থেকে আমল করবেন, আখিরাতের পুঁজি সঞ্চয় করলে তখন এটা ভোগ করবেন আখিরাত। এমন একটা সময় আসবে আপনি আমল দেখবেন, কিন্তু আমল করার সুযোগ পাবেন না। আপনি এখন আমল করার সুযোগ পাচ্ছেন, কিন্তু আমল দেখতেছেন না। কবর জগতে যাওয়ার সাথে সাথে আপনার আমল আপনি দেখতে পাবেন, কিন্তু তখন আর আমল করার সুযোগ থাকবে না। এখন আমরা আমল দেখতেছি না, কিন্তু করার সুযোগ আছে। এই জন্য এটাকে বলা হয় দারুল আমল, আমল করার জায়গা, পরীক্ষার সেন্টার। যেমন আপনি একটা অনুষ্ঠানের আয়োজন করেন, অনেক সুন্দর করে ইন্তজাম করেন, সামিয়ানা করেন, লাইটিং করেন, অনেক কিছু আয়োজন করেন। আপনার অনুষ্ঠান যখন শেষ, সব কিছু আপনি আবার ভুলে আবার সব কিছু সরিয়ে ফেলেন। আল্লাহ বান্দাকে দুনিয়ায় পাঠাচ্ছেন পরীক্ষার জন্য, আমলের জন্য। পরীক্ষা দেওয়া যদি শেষ, সেই দুনিয়াটাও কেউ আবার অনুষ্ঠানের পরে যেইভাবে আমরা সব কিছু শেষ করে দিই, আল্লাহ দুনিয়াটাকে আবার ধ্বংস করে। সুতরাং দুনিয়াটা স্থায়ী কোনো আবাসের জায়গা নয়। وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, প্রত্যেক ব্যক্তি কিয়ামতের দিন দুনিয়া থেকে জিন্দা হয়ে উঠবে যে যে অবস্থায় ইন্তেকাল করেছে। এই জন্য যতদিন হায়াত আছে ততদিন আপনি নেক আমল করবেন, আল্লাহর আদেশ পালন করবেন, নবীর ইত্তেবা করবেন, তাহলে আপনার জীবনের শেষ সময়টা অতীব কল্যাণকর, অতীব ভাগ্যবান আপনি হবেন। শুভ মুহূর্তে আপনার ইন্তেকাল হবে, ওই সময়ে আপনি আবার কিয়ামতের ময়দানে উঠবেন। যে হালতে নামাজ অবস্থায় ইন্তেকাল হলে নামাজ অবস্থায়, রুকু অবস্থায় ইন্তেকাল হলে রুকু অবস্থায়, দান সৎকা অবস্থায় ইন্তেকাল হলে দান সৎকা অবস্থায়, অর্থাৎ নেক আমলের মধ্যে যদি আপনার ইন্তেকাল হয়, নেক আমল অবস্থায় আপনার কিয়ামতের ময়দানে আপনি উঠবেন। আর যদি খারাপ আমল অবস্থায় ইন্তেকাল হয়, চুরি অবস্থায়, ডাকাতি অবস্থায়, খুন অবস্থায় আপনি উঠবেন, ঠিক ওই পরিস্থিতি পরিবেশ নিয়ে আপনাকে আল্লাহ উত্তোলন করবেন কিয়ামতের ময়দানে। তখন সবাই দেখবে আপনি চোর হিসেবে ইন্তেকাল করেছেন, খুনি হিসেবে ইন্তেকাল করেছেন, ছিনতাইকারী হিসেবে ইন্তেকাল করেছেন। সুতরাং আমলটি জারি রাখুন, আল্লাহর ভয়কে অন্তরে ধারণ করুন, তাহলে আপনার শেষ পরিণতি ভালো হবে। কিয়ামতের ময়দানে আপনি শুভ মুহূর্ত নিয়ে উঠবেন। এই দুনিয়াটাকে আল্লাহর মাহবুব ঘোষণা করেছেন একজন সাওয়ারি, সফরে যাচ্ছেন, কতদিনই ক্লান্ত হয়ে গেছেন, হয়রান হয়ে গেছেন, তখন রেস্টের জন্য একটা গাছের ছায়ায় তিনি কিছুক্ষণ বিশ্রাম করবেন, আবার তিনি তার গন্তব্যস্থানে রওনা দিবেন। এই দুনিয়াটা হচ্ছে আমাদের সেই রকম একটা সফরের জায়গা। মা আনা ওয়া দুনিয়া ইন্নামা আনা ওয়া দুনিয়া কারাকিবিন ইস্তাজাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকা। নবী বলতেছেন, আমি এবং দুনিয়ার উদাহরণ হচ্ছে সেই রকম, আমি কোনো সাওয়ারির উপর আরোহণ করে সফরে বের হয়েছি, যেতে যেতে আমি ক্লান্ত হয়ে গেছি, হয়রান হয়ে গেছি। আমি একটা সামনে গাছ দেখলাম, গাছের নিচে কিছুক্ষণ আমি অবস্থান করলাম, আরাম করলাম, আরাম করার পরে আবার আমার নির্দিষ্ট গন্তব্যে রওনা দিলাম। এই দুনিয়াটাও হচ্ছে ওই সাময়িক আরাম করার জায়গা। আমরা রূহ জগতে ছিলাম, রূহ জগৎ থেকে মায়ের গর্ভে এসেছি, সেখান থেকে আবার দুনিয়া এসেছি, এই দুনিয়া থেকে আবার আখিরাতের অনন্ত পথে আমাদেরকে যাত্রা করে। সুতরাং দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য একটা মুসাফির খানা, সাময়িক বিশ্রামের জায়গা। ইন্নাল্লাহা জাল্লা সানাউহু লাম ইয়াখলুক খালকান হুয়া আবগাযু ইলাইহি মিনাদ দুনিয়া। এই হাদিসে পাকের মধ্যে আল্লাহ ইরশাদ করতেছেন, হাদিসে কুদসি, লাম ইয়াখলুক খালকান হুয়া আবগাযু ইলাইহি মিনাদ দুনিয়া। দুনিয়া থেকে এত নিকৃষ্ট সৃষ্টি আল্লাহর কাছে আর কিছু নাই। ওয়া ইন্নাহু মুনযু খালাকাহা লাম ইয়ানজুর ইলাইহা। সৃষ্টির পর থেকে আমি দুনিয়ার প্রতি আর নজর দিই নাই। আল্লাহর কাছে দুনিয়াটা এত নগণ্য, তুচ্ছ, এত গুরুত্বহীন। আমি সমগ্র কায়নাতকে সৃষ্টি করার পরে দুনিয়ার প্রতি আমি নজর দিই নাই, যেভাবে অন্যান্য সৃষ্টির প্রতি নজর দিয়েছি। এটা প্রমাণ করে আল্লাহর কাছে দুনিয়াটা অতীব তুচ্ছ জিনিস, মশার পাখার চাইতে অতীব তুচ্ছ। হযরত ঈসা আলাইহিস সালাম
বর্ণনা করতেছেন, ইজহাদু ফিদ দুনিয়া, দুনিয়ার প্রতি তোমরা আসক্ত হইও না। ওয়া ইন্নাহা ইনদাল্লাহি কাল মাইতাতি, দুনিয়া হচ্ছে একটি মৃত প্রাণীর মতো, নিকৃষ্ট পাছা দুর্গন্ধওয়ালা একটা মৃত প্রাণীর মতো। দুনিয়া এত বেশি মূল্য দেওয়ার দরকার নেই। এই জন্য ঈসা আলাইহিস সালাম নিজে কোনোদিন ঘর বাড়ি পর্যন্ত তৈরি করেননি। পাহাড়ে পর্বতে রিয়াজত করেছেন, ইবাদত করেছেন, দুনিয়াকে এত তুচ্ছ মনে করেছেন যে ঘর বাড়ি তৈরি করাটাও তিনি প্রয়োজন মনে করেননি। আর আজকে আমরা এই যে 50-60 বছরের জন্য কত বিশাল বিশাল ভবন তৈরি করতেছি, জীবনের সমস্ত পুঁজি সেই ঘরে ব্যয় করতেছি, অথচ আল্লাহর রাস্তায় আখিরাতের জন্য আমরা চিন্তা করতেছি। সুতরাং আজকের এই কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদেরকে নসিহত করেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে সর্বদা ভয় করতে হবে। কতদিন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুবরণ না করা পর্যন্ত আল্লাহকে ভয় করতে হবে। এই ভয় অন্তরে রেখে আমল করতে হবে, তাহলে দুনিয়াটা হবে আপনার জন্য আখিরাতের পুঁজি, আখিরাতের সম্ভব, দারুল আমলের অন্যতম একটা জায়গা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে অন্তরে আল্লাহর প্রকৃত তাকওয়া ধারণ করে জীবনের প্রতিটা মুহূর্ত যাতে আল্লাহ এবং রসুলের নির্দেশিত পথে অতিবাহিত করে আখিরাতের মহা সফলতা অর্জন করার যাতে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।